আমি কিন্তু বাড়িতে গিয়ে কোনো কাম কাজ করতে পারবো না। এইটা কোনো কথা বললা তুমি? হ্যাঁ, তুমি কেন কাজ করবা? তুমি আরো হুকুম দিবা, সবাই তোমার হুকুম তামিল করবে এবং তোমার সেবা করবে। তাইলে ঠিক আছে। হ্যাঁ, চলো চলো চলো। সূর্যর মা, সূর্যর মা, আরে কই গেলা? কি হয়েছে? অনেক সুন্দর ডাকতেছেন কেন? হ্যাঁ, সুন্দর তো হবেই। হ্যাঁ, কি হয়েছে? এত ডাকতেছি, কানে কি যায় না তোমাদের? হ্যাঁ, কোথায় থাকো? কি হয়েছে এত ডাকাডাকি করতেছো কেন? আর তোমার শরীরের মধ্যে নতুন পাঞ্জাবি লাল লাল, আবার এই মাইয়া বউ সেজেছে। মাইয়াটাকে ঘটনাটা কি আমি বুঝতেছি না তো কিছু। বউ? বউ? কিসের বউ? আরে বুঝে না, আমার বউ আমি বিয়ে করে নিয়ে আসছি। কি কয় তোর বাপে? তোর বাপে কি মাথা নষ্ট হয়ে গেছে? একদই কি তোমার সেই বোটকা বউ? হ্যাঁ, এইটাই সেই বুটকি বউ। হ্যাঁ, কি আছে, তুমি আরেকটা বিয়ে করছো, এগো দিয়ে চলে? হো এই মাইয়াটা তোমার কানে কানে কি কইলো? জিজ্ঞেস করলো যে ইনি কি সেই আমার বড় আপা, তাই আমি বললাম যে হ্যাঁ। না এটা কয় না, তুমি বোটকা বউ কইলা, বোটকা মানে কি? মানেটা কি? তো আপনি কি মূর্খ নাকি? হ্যাঁ, আমরা এখানে কাপাল কাপাল কথা বলতেছি, আপনি কাবাব মে হাড্ডি কেন হচ্ছেন বলেন তো বড় সতীন আপা? এই, 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 এই দাঁড়াও। লক্ষ্মী বউ, তুমি ঠিকই ধরছো, কারণ ও অনেক কিছুই জানে না। তুমি যা জানো ও তা জানে না। তুমি যেমন হিন্দি জানো ও তা হিন্দি জানে না। তুমি যেমন ইংরেজি জানো ও সেই ইংরেজি জানে না। ও ও সব জানে দেখে ওরা তুমি বিয়ে করে নিয়ে এসো। আমি কিছুই জানি না দেখে এই জন্য আমারে বলো নাই, কিছু করো নাই নাকি? না, ও সর্বদিকে গুণে গুণান্বিত। আচ্ছা বাবা, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? তুমি এই বুড়া বয়সে একটা বিয়ে করে নিয়ে আসছো। তোমার জন্য তো আমি স্কুলে মাদ্রাসায় কোথাও মুখ দেখাতে পারবো না। আমার কি মান সম্মান থাকবে? এই বয়সে তুমি বিয়ে করে নিয়ে আসছো। এই টিকটিকি, এত কথা বলিস কেন? হ্যাঁ, আমি বিয়ে করেছি, তোর যদি ভালো না লাগে তাহলে এই বাড়ি থেকে তুই চলে যেতে পারিস। হ্যাঁ, শুধু খালি তুই না, যার ভালো লাগবো না সে এই বাড়ি থেকে বাইরে চলে যাইবো। এই তুমি এত কথা কইতেছো কে? হ্যাঁ, মাইয়া তো ঠিকই কইছে। তুমি এই বয়সে এই মাইয়াটা জোয়ান হয়ে যেতেছে, মাইয়াটারে বিয়ে দিবা। মাইয়ারে না বিয়ে দিয়ে তুমি একটা বিয়ে করে নিছো একটা জোয়ান মাইয়ারে। আশ্চর্য, এখানে কি হচ্ছেটা কি? হ্যাঁ, একে সবাই বুড়ো কেন বলছে? হ্যাঁ, এ তো আমার রোমিও, একে আমি আদর করে রমু করে ডাকি। কয় পাগলের মতো কি কয় মাইয়া? হ্যাঁ রমু, হ্যাঁ, এখানে কি দাঁড়িয়ে থাকবে? আমার খুব কষ্ট হচ্ছে, অনেক গরম। আমার অনেক গরম লাগছে। এই ওর কিন্তু কষ্ট হইতেছে, ভিতরে নিয়ে এসিটা ছেড়ে দাও এবং ঠান্ডা শরবত খাওয়াও। এসি আমি সারুম? তুমি বিয়ে করে নিয়ে এসো, তুমি যে এসি সারো না, আমার এসি সারুম কি লিগে? হ্যাঁ, আরে তোমার তো কোনো গুণ নাই, ও তো ওই যে বললাম না সর্বদিকে গুণে গুণান্বিত। আচ্ছা সে যখন গুণা নিত তাকে দিয়েই করো না কাজটা। তুমি তো তোমার গুণের জন্য নিয়ে এসছো, ঠিক না? আফসানা, তোর মার সাথে কথা বলার মতো আমার এখন মুড নাই। শোন, আমি ক্লিয়ার কাট বলে দিতেছি, আমার বউর যদি এই বাড়িতে কোনো অযত্ন হয় তাহলে কিন্তু আমি তার এই বাড়ি থেকে বাড়ি করে দিব। কথাটা মনে রাখিস। এখন ভিতরে নিয়ে যা, ঠান্ডা শরবত খাওয়া, আমি একটু বাইরের থেকে আসতেছি। কি সুন্দর কথা, বাড়িতে বাই করে দেবো। বাড়িটা মনে হয় ওনার একার, আমার কোনো অধিকার নাই। এই এই খারাপ, এই মাইয়া তুই আর মানুষ খুঁজে পাস নাই? একটা বুইরা দামরা বেড়া, চুলগুলা পেকে গেছে, দাড়ি পেকে গেছে, এর কাছে তুই কি দেখাইছো? এই আশ্চর্য, ছেলে তো অনেকই ছিল, কিন্তু আমার রমুর মতন তো আর কাউকে পাইনি, তাই তো রমুকেই বিয়ে করেছি। এই 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 মহিলা, আর একবার রমু বলবা না। আমার বাবা কিসের রমু? হ্যাঁ, আমার বাবা তোমার বাবার বয়সী, তুমি তারে কি বিয়ে করলা? এই শোনো, তুমি আমার সম্পর্কে মেয়ে হও, সেটা সৎই হও কিংবা অসৎই হও, আমি তোমাকে আপন ভেবে নিয়েছি, ঠিক আছে? আর আমি কিন্তু তোমার মা হই। তুই যদি আমার ঘরে উড়োস, আমার ঘরে যাস, তোর পিঠের চামড়া আমি লাড়ির লগ উড়াইলাম, বুঝছো? এখান থেকে আমার বালায় বালায় বাইরে যা। সতীন, আমার পিঠের চামড়া উঠাতে পারবেন না, কারণ আমার পিঠের চামড়াগুলো হয়েছে গন্ডারের চামড়া, ওইগুলো উঠবে না যতই পিটাপিটি করেন। কিন্তু আমার গায়ে যদি হাত দেন তাহলে আপনার ঘরটা ধরে পুটুক করে মুছিয়ে দেব। হায় হায়, কয় কি এই পুষ্টি সামনে কি কয়? আমার গার বলে মটকাই দিব, শুনছো? এই এই মহিলা, মুখ সামলে কথা বলেন। আপনি কার সাথে কথা বলতেছেন জানেন? আমার মা হইলো এবারে কর্তি, আর কর্তির ঘাড় মটকায় দিবেন আপনি? আমি কি আপনার রাস্তা রাখলাম নাকি? হ্যাঁ, একেবারে ঠিক কথা কইছ মা, তুই একটা ভালো কথা কইছ। তুই এসে না আমার বেটি। হ্যাঁ, তোমার মাকে কোন দিক দিয়ে কর্তি মনে হয়? কর্তি গো বডি হয় স্লিম ফিটনেস, ঠিক আছে? আর তোমার মার বডিটা হইছে আলু বডি, দেখো না আলু খায়া খায়া বডিটা বানাইছে। হায় হায়, ওই সামনে, এই তুই জানো আলু বডি না কি বডি? হ্যাঁ,
এই বডি মানায়, এই ফিগারে এই বাড়ি মানায়, বুঝছো? আর তোর যে সিগনা ফিগার, এটা তো মনে হয় কামের বেটির মতো। এই ফিগার দেখে আমার রোমু আমাকে পছন্দ করেছে। ওনার রোমু ওনাকে পছন্দ করে বিয়ে করে নিয়েছে। এই শুন, আচ্ছা না, ও যদি খাওন চায় না, আর খাওয়ানোর মধ্যে বিষ মিলাই ওরা মহিলা বলাবি, বুঝছো? সেগুড়ে বালি, ঠিক আছে? আমি হইছি বিষে ভরা নাগিন। ও মা, আমার গায়ে যথেষ্ট পরিমাণ বিষ আছে, কোনো বিষেই কাজ হবে না, ঠিক আছে? তাই আমার সঙ্গে যদি লাগতে আসে না, বিষ আপনাদের খাই দেবো। আরে বারে সর্বনাশ করলো তোর বাপ, এই বয়সে কি লইছে? একটা কামড়া নাকি সাপ লইছে, সাপ। আচ্ছা আমার বলো দুইটা পোলা কই, ওরা কই গেল? আমার তো মা, শাস্তি পড়ছে। তুমি হ্যাঁ? টেনশন করো না, হ্যাঁ। দেখি ভাইয়ারা কই আছে, আমি ভাইয়াকে খুঁজে নিয়ে দিছি। হ্যাঁ, যা। তুমি ঘরে যাও। হবে না, তুই যাবা তাড়াতাড়ি যা। আল্লাহ জানে কি করবো রে, আল্লাহ রে, আমার স্বামী আমার লেগে কি লই এলো, কাল নাকি সাপ লইছে, কাল না কিন্তু যে কোনো সময় আমার সবল দিয়ে মেরে পালাই। আল্লাহ আন্তাজে হাসিস না, হ্যাঁ এগুলা মার। আন্তাজে হাসি নাই কি পর্যন্ত পাঁচশ কোনো দিন? এই দেখ, টেক্কা দিলাম, টেক্কা, বুঝছো? পারস তো খালি মায়ের মানুষের মতন একটা হাসি দিতে, আর তো কিছু না। নে এইটাও নে, যা। খেলতে পারস না, ওইখানে সমস্যা নাই যা। ওই না পারলে কয় না যে ওই নাচছে না এই, গান বেকার। এই কথা কইস না তো, দে চারটা দে, দে এই চারটা দে, দে চারটা। খারাপ হিসাব তো। ভাইয়া, অনেক বড় একটা সর্বনাশ হয়ে গেছে। এই যা তো, খেলতেছি, যা। বিপদে আছে এখন। কথাটা শুন, অনেক জরুরি একটা কথা। রাইতে বাসায় শুন মন, যা, মাথা কিন্তু গরম আছে। এই চারটা দে তুই। এই চারটা আরে দিলাম। না, অনেক জরুরি একটা কথা। আব্বা বাড়িতে বউ নিয়ে আইছে। কার বউ? আমার না ওর? মনে হয় তোর। আরে আমার না স্যার, আপনার বউ নিয়ে এসেছি। আরে আমার বয়ান বুকের লেগে আর বিয়ে করবো কইছি? তুই বিয়ে করলে লাভ হচ্ছে তোর, তোরা বিয়ে করে যাচ্ছে। আরে না, তোমাদের কারো বউ না, আব্বা আব্বা নিজের জন্য বউ নিয়ে আসবে। ও নিজের জন্য বউ নিয়ে হ্যাঁ? কি? আব্বার না বউ আছে? আরে তারপরে আব্বা একটা শট মানিয়ে আইছে আমাকে জন্য। আমগো জন্য না তো, তোর জন্য। ও ওই পাগল, ওর জন্য কাম করবো না? হতো কি করবি? কি করবো কি? আজকে আব্বার একদিন কি আমগো একদিন, বাড়ির যামু যে আব্বারে দৌড়মু। এখন বিয়ে করার সময় আমগরে বিয়ে না করা নিজে বিয়ে করলো কে লিগা? আম্মা অনেক টেনশনে আছে, তোমরা তাড়াতাড়ি বাড়িতে চলো। ভাইজান, আমার মাথায় কিন্তু একটা বুদ্ধি এসে। কি বুদ্ধি? আজকে থেকে আম্মারে আর আব্বার ভাত খাওয়াবো না। তুই কি খাওয়াবি? খালি বিরিয়ানি চলবো বাসায়, চল। চল। নতুন বউয়ের জামাই আঙ্গ আব্বা খারান। এই মুখের ভাষা এরকম কেন? হ্যাঁ, এই গোলামের পুতলা, মুখের ভাষা এমন কেন? কেমন হইব? তুই যদি গোলামের পুত কইলা, তাহলে গোলাম ডাকা হেডা কও। গোলাম ডাকেটা তুমি যাই হোক, ভাষা সংযত হয়ে কথা বল। সংযত করে কথা বলো। তুমি যে বয়সকালে সংযত হইতে পারো না, সে চিন্তা করছো? আব্বা, আপনার বড় পোলায় হইতাছে সরল সহজ মানুষ, আপনি তার কথার অর্থ বুঝবেন না। আপনি আমার সাথে কথা বলেন, আমার দিকে ফিরেন। আমি শুনছি মানুষের জয়কালে ক্ষয় নাই, মরণকালে ঔষধ নাই। আপনি তো দেখা যায় আপনার মরণকালে বাড়িতে ঔষধ নিয়ে আসছেন। না, ওষুধ আনি নাই তো, বউ আনছি। এই তোমার ঘরে বউ আছে, বউ আনলা কে লিগা? আরে তোদের মা তো পুরান হয়ে গেছে, ময়দার বস্তা, ওইটা দিয়ে কোনো কাজ হয় না, তাই ইনটেক একটা বিয়ে করে নিয়ে আস। নিজে তো বুড়া হয়ে ভাম হয়ে গেছো, এক পা কবরে চলে গেছে, মা বুড়ো হয়ে গেছে, তোমার গায়ে লাগতেছে। তুমি যে বুড়ো হয়েছে গায়ে লাগে না? ভুল করতেছো, পুরুষ কখনো বুড়ো হয় না, বুঝলে? মনের জোয়ানি জোয়ান। আমি মনের দিক দিয়ে এখনো তোমাদের থেকে অনেক জোয়ান আছি। বাবা চুপ করো তো, সোজা সোজি ওই মহিলাদের বাড়ি থেকে বের করে দাও, নাইলে কিন্তু অনেক খারাপ হয়ে যাইবো। এই নাটের গুরু তুই, তাই না? তোর দুই ভাইরে তুই বুদ্ধি পরামর্শ করে নিয়ে আইসস। হ্যাঁ, মহিলা বলতেছস কারে? হ্যাঁ, এই ভাষা ঠিক কর, ওটা মহিলা না, তোদের ছোট মা। চুপ করো। ছোট মা? আমার বোনরে উল্টা পাল্টা কথা কইবে না। আমার একমাত্র বোন, আমার বোন সবচেয়ে বেশি আদরের। আর তোমারে ভালো পাইলে কই, তোমার বউ তুমি যদি রাখতে হয় অন্য কোথাও নিয়ে রাখবা। এই বাড়িতে তোমার ছোট বউ থাকতে পারবো না। তুমি থাকে, তোমার একদিন কি আমগো একদিন। এই শোন, আমি কিন্তু আমগো বাড়ির আমি কর্তা, তাই না? আমার দেখায় পড়ে কিন্তু তোরা মানুষ হইছস, অতএব আমি যা করব সেটা সঠিক। অতএব আমার উপর দিয়ে কেউ কোনো কথা বলবি না। যদি কোনো কথা বলিস তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবো। হ্যাঁ, শোনো আব্বা, আমি কি তোমারই পোলা?
তুমি যেই ঘাটের মাঝি আমিও সেই নৌকার মাঝি, সাবধানে কথাবার্তা কইবা তাহলে একদম। আব্বা শুনেন, আপনারা হইতেছেন নৌকার মাঝি, কিন্তু আমি কিন্তু নৌকার মাঝি না। আমার চলাচল কিন্তু উড়াল পথে, বুঝতে পারছেন? আমি আবার একটু অন্য লেভেলের খেলোয়াড়। খেলোয়াড় হওয়ারও যাই হও, আমি বইলা দিতেছি তোমাকে ছোট মার জন্য কোনো অযত্ন না হয়। অযত্ন না, এই বাড়িতে থাকতে পারবো না, এটাই লাস্ট কথা, ঠিক আছে? আমার বউ এই বাড়িতেই থাকবো, এইটাই শেষ কথা কয়ে দিলাম। আইসো বাড়িতে দেখা পরে। আল্লাহ গো, আমার কি শাস্তি দিলেন? আমি কি অপরাধ করছিলাম? আমার কপালে এই পয়সা এসে সতীন ঢুকলো। আল্লাহ, আল্লাহ রে। মা, বাবা, কই? ওই যে তোর বাবা একটা কাল সাপ নিয়ে এসে আমার ঘরের মধ্যে শুয়ে রয়েছে, আমি ঘর থেকে বাইরে গেছি। কি কমা তোমার কাছে বাইর করে দিছে? বাবা। মা, হ্যাঁ? তোমার আর আব্বার ভাত খাওয়াবো না, হ্যাঁ? আজকে থেকে তুমি এই বাড়ির মধ্যে শুধু বিরিয়ানি খেবা। হ্যাঁ? হ্যাঁ। কি কষ্ট ভাই না? এখন কই আছে এই রাখো। ওই যে ঘরের মধ্যে আসে, ওই যে আমার রুমে যায় শুয়ে রয়েছে। এই বাড়িতে নতুন কে আইছে রে? বেরো বেরো। ওই যে বাড়িতেছে। কাকে ডাকতেছেন? আবার কায় রাখুন, কে রাখছি? আশ্চর্য, মুখ সামলাইয়া কথা বলবেন। তুই কি মা মা বলেন? তোরে মা ডাকুম? হয়েছে তো শুনছস, ওরে বলে আমার মা ডাকুম। এই শুনেন, আপনার যে আমি আপনি বলতাছি, আসলে কিন্তু আপনি না, এটা হইতাছে তুই। তোরে আমরা মা ডাকমু, এটা তুই ভাবলি কেমনি? তুই তো হইতাছস বেডি, তুই তো হইতাছস বড় আপা, তুই তো হইতাছস খালাম্মা, তুই মা না, মা না, বুঝছস? তোরে আমরা জীবনেও মা ডাকমু না। এই বাড়ি থাইকা পিটানি খাওনের আগে বের হয়ে যা। তুই চুপ কর। পিটাবি তুই? তোরা পিটাবি? হ্যাঁ, শোন, আমার রমুর কাছে বললে তোদেরকে বাবারে। দামড়ার মতন পিটাইতে পিটাইতে, ঠিক আছে, গরু পিটা করে এই বাড়ি থেকে বাড়ি করে দিবে। প্রমোটা আবার কি? আরে বাবার কথা বলতেছে, বাবা। আপনার রোমোকে আমরা দিয়ে আসছি। কোন হসপিটালে আছে আমার রমু? ওর কিছু হয়নি তো? দৌড়ানো হসপিটালে আছে, শুধু দৌড়াইতেছে আর হসপিটালে যাইতেছে। এখন ভালোই ভালোই কইতাছি, তুই বাড়ি ছাড়। তুই বাড়ি না ছাড়স তোর উপর শনি আছে। আমি ছাড়বো বাড়ি? হ্যাঁ, বাড়ি ছাড়ার জন্য কি বাড়িতে উঠেছি? হ্যাঁ? শোন, এটা আমার শ্বশুর বাড়ি, কারো যদি অধিকার থেকে থাকে সেটা আমার, তোদের না। তোরা একটু ভাদাইমা, এক নম্বরের ভাদাইমা, বাপের হোটেলে খাস আর ফুর্তি করস। তাই এই বাড়িতে এসেছি তোদেরকে টাইট দেওয়ার জন্য। এই যে এই আলুটা তো আর টাইট দিতে পারে না, সারাদিন শুধু গামলা করে গিলে পান্তা ভাত, ঠিক আছে? এই জন্য আমি এসেছি টাইট দেওয়ার জন্য। চিকুন চাউলের ভাত খাই, শক্তিটা অনেক বেশি। শুনছো তোরা? দেখছো তাই পুষ্টি ভাইয়া কি করতেছে? আমি বলে আলু পটল কি আমি বলে খালি খাইছি থাকি, আমি কিছুই করি না। মা তুমি চুপ করো। হ্যাঁ? শোন, এটা তো শ্বশুর বাড়িটা কি আমরা কিছু জানি না। আমরা জানি এটা আমার মায়ের সংসার। আমার মায়ের সংসারে আগুন জ্বালাবি তো তোরে জ্বালায় পুরো শেষ করে দেবো। তোর মার সংসার আছে, ওই সংসার তো আমার কাছে আইসা পড়ছে, ঠিক আছে? ওটা এখন আমার সংসার। ছোট ভাই দরজা একটু সাইজ করে দেই। হ্যাঁ ধরতাছি, ধরার আগে একটু পড়া এলোই শুনেন। আই মিন তুই পরে যদি আমরা প্রথম পিটাই, তোর প্রথম স্টেপটা হইব গ্রামের মানুষ তোর মাথায় পানি ঢালবো, কিন্তু তুই সুস্থ হবি না। তারপর তোর হসপিটাল নিয়ে যাওয়া হইব, ওইখানে তোরে মৃত ঘোষণা করা হইব। এই ভাইজান নিশ্চয়ই পরশ নাই, তাই না? হ্যাঁ, শোন, একবারে নারী নির্যাতনের মামলা ঠুকে দেবো, বুঝছো? হায় হায়। তুইও জেলে যাবি, তুইও জেলে ওরে যাবি। আল্লাহ। তার সঙ্গে আমার রমুটাকেও পাঠাবো। ও মা, এই, আমার ভাইয়েরা যদি তারা মারে, তাহলে নারী নির্যাতনের মামলা দিবি। আমি আর আমার মা যদি তারা মারি, তাহলে তুই কিসের মামলা দিবি রে? কোনো কিছুরই মামলা দিতে হবে না, কারণ হ্যাঁ। তোরে একটা পাশার দিমু, তোর আতুরি গইলা যাবে। হায় আর হায়। তুই তো আলু, তোর তো গায়ে কোনো শক্তিই নাই, ঠিক আছে? শোন, এইসব বিষয়ে আমি কোনো মাথাই নিতে কি? আমি বলে আলু, দেখছো না? আবার শুনছো কি কয়ে গেল? আলু, আলুর বলে কোনো দামই নাই। মা, ওরে এইভাবে মারা যাবো না, ওরে হ্যাঁ? হাতে না, ওরে ভাতে মারতে হইব। আর ভাতে মারতে হইলে ভাতের সাথে বিষ মিশায় মারতে হইব। হ্যাঁ, ঠিকই কইছো। পারবা তো? আমার তো আলু পটল কি বানাই দিতেছে, আমি কেমনি কি করবো জানি না। ওই বোনে একটা কিছু কি আচ্ছা করবো। থাকো, তাহলে আমরা গেলাম। আচ্ছা প্রিয়, তুমি আমাকে জোর করে এই ওড়নাটা কেন পরিয়ে দিলে বলো তো? আমি তো তোমাকে কত করে বললাম এই ওল্ড ওড়নাটা আমি একদমই পরবো না, তারপরে জোর করে পরিয়ে দিলে। তোমার প্রশ্ন ঠিক আছে আমার কলিজা। শোনো, এই উন্নাটা হচ্ছে আমার বংশীয় উন্না। আমার বড় বউকে যেদিন আমি বিয়ে করে আনলাম, এই উন্নাটা ওর মাথায় দিয়ে আনলাম। তারপর
মেজ বউকে যেদিন আমি বিয়ে করে আনলাম সেই দিনও এই ওন্নাটা ওর মাথায় দিয়ে আনলাম। তারপর এখন আমার কলিজা তুমি তোমাকে আজকে বিয়ে করে আনলাম, এই ওন্নাটা তোমার মাথায় দিয়ে আনলাম, এবং ইনশাল্লাহ সামনের দিকে আরো অনেক বিবাহ আমি করিব। এই ওন্নাটা মাথায় দিয়েই সকল বউকে আমার বাড়িতে আনিব। তোমার এই ওড়নার হায়াত যেন আল্লাহ আরো দ্বিগুণ বাড়িয়ে দেয়। আলহামদুলিল্লাহ, তোমার দোয়া যেন আল্লাহ কবুল করে। কলিজা, এখন তাহলে বাড়ির দিকে চলো। আর কতটুকু হাঁটতে হবে প্রিয়? এই যে চলে এসেছি, আর অল্প একটু। আচ্ছা চলো। আচ্ছা প্রিয়, তুমি কি আমাকে হালকা করে একটু কোলে নিতে পারবা? আচ্ছা ঠিক আছে, কোলে নিতে পারবো। এই ওই সামনে যাই, বাড়ির সামনে যে কোলে নিয়ে তোমাকে বাড়ির সামনে নামাবো। আর তুমি কোনো চিন্তা করবে না, তোমার রুমে এসি সেট করে রেখেছি। অবশ্যই, আমি তো এসি ছাড়া ঘুমাতেই পারবো না, এসি তো 100% লাগবে। ঠিক আছে ঠিক আছে, চলো তাহলে। চলো। তো পা দুটো পুরো ব্যথা হয়ে গেছে। এই তো কলিজা চলে এসেছি। কি ব্যাপার বাবা, তোমার সাথে এই মহিলা আবার কে? এই, মুখে লাগাম দিয়ে কথা বল। এইটা হচ্ছে তোর 3 নাম্বার ছোট মা। বাবা, তুমি কি পাগল হয়ে গেছো? তুমি এই বুড়া বয়সে কি শুরু করছো আমি কিছুই বুঝতে পারতেছি না। তোমার জন্য তো এখন আমি বাড়িতে থাকতেই পারবো না। এমনি সেদিন একটা বউ নিয়ে আসছো, আমার মা আর ওই ছোট বউ সবসময় শুধু ঝগড়া করে, তাদের জন্য বাড়িতে এমনি থাকা যায় না। এখন তুমি আরেকটা বউ নিয়ে আসছো, এর জন্য তো বাড়িতে আগুন লেগে যাবে তখন। শোনো বাবু, আমি না আগুন জ্বালাতে আসিনি, বুঝতে পেরেছো? আমি তোমাদের সংসারের আগুন নিভাতে এসেছি। স্বয়ং আমি পানি হয়ে এসেছি তোমাদের সংসারে। কি উত্তর পেয়েছিস? বাবা, আমি কিন্তু এই বাড়ি থেকে চলে যাব। তুমি যা শুরু করেছো, এখানে থাকলে আমার মান সম্মান থাকবে না। ঠিক আছে, তুই চলে যা, তাহলে আমাদের সংসারে একজন সদস্য কমবে। বাবা, তুমি আমার আটকাবে না, আমি চলে যাবো। তাহলে এত কথা কেন বলতেছিস? আমার এই বিয়ের পর্ব ধারাবাহিক ভাবে চলতেই থাকবে, কিন্তু কোনো প্রতিবাদ করতে পারবি না। এখন শোন, যা কিছু ফুল তুলে বাড়ির সামনে রেডি হ, তোর 3 নাম্বার ছোট মাকে নিয়ে আমি আসতেছি। যা। শোনো মামুনি, ফুল আনতে যাচ্ছ বেশ ভালো কথা, আমার পছন্দের মতো ফুল নিয়ে এসো। কি ফুল বলো তো? বেলি ফুল, সাথে নিবা বকুল ফুল, ঠিক আছে? যা। এই, এইদিক কেন যাচ্ছিস? বাড়ি তো ওই দিকে। ফুল আনতে গেছি। ও চলো প্রিয়। চলো করি, যা। এই আলু সতীন, আলু সতীন, আমার আলু সতীনটা কোথায়? যা, এক কাপ কফি নিয়ে আয়। কি? আমি কফি নিয়ে আমি তোর জন্য? হ্যাঁ, তোর কি চাকর আমি? তুই তো আমার চাকরি। হ্যাঁ, কি কয়? আমার রমু বলেছে আমার যখন যা প্রয়োজন সব যেন তোকে বলি। হ্যাঁ, তোর রমুর দৃষ্টি কিলাই, আমার 2টা জোয়ান জোয়ান পোলা আছে, তোর এর পিছনে যদি উলাই দেই না, তোর একটা ছেচ্চা তোর ফিনিশ করে হারাইবো, বুঝছো? তোর ছেলে আমাকে খুব ভয় পায়, এই জন্য দেখিস না ঘরের আশেপাশে কোথাও আসে না। এসো করি, যা। এই যে এটা হচ্ছে তোমার বাড়ি। কি ব্যাপার বান্ধবী, হ্যাঁ, তুই আমার রমুর সঙ্গে কি করছিস? তাহলে তো ভালোই হলো বান্ধবী। তোর রমু? আরে তোর রমু তো আজ থেকে আমার প্রিয়। হ্যাঁ, তোর প্রিয় মানে? বাই দ্য ওয়ে, আমার বিয়ের ওড়না তোর কাছে কি করে গেল? আরে এই ওড়না তো আমার প্রিয়, তার বংশের ঐতিহ্য ধরে রাখার জন্য আমাকে গিফট করেছে। শোনো মেজগিন্নি, এই উন্নাটা হচ্ছে আমার বংশনীয় উন্না। এই উন্না দিয়ে আমি আমার এই ভুটকি বড় বউকে এনেছি। এই উন্না দিয়ে এই যে তোমাকে এই বাড়িতে এনেছি। আবার ধারাবাহিকভাবে এই উন্না দিয়েই আমার এই কলিজার বউকে এই বাড়িতে এনেছি। এভাবেই ধারাবাহিকভাবে চলবে। ও রমু,
তুমি আমার বান্ধবীকে বিয়ে করেছো? আমি খুব খুশি হয়েছি। আসলে তুমি যদি অন্য মেয়ে বিয়ে করতে আমি খুব রাগ করতাম, অভিমান করে তোমার সঙ্গে কথাই বলতাম না আর রাতেও ঘুমাতাম না। কিন্তু তুমি আমার বান্ধবীকে বিয়ে করে নিয়ে আসছো, আমি অনেক খুশি হয়েছি। আমার দল ভারী হয়েছে, বুঝলি আলু সতীন? চুপ কর তুই, ঠিক বেশি কথা খাই, করতে থাকে। তোমার এই ধারাবাহিকতা এগুলা কি চলতেই থাকবে? এটা কি থামবে না? ইনশাল্লাহ হ্যাঁ? যতদিন আল্লাহ আমাকে হায়াত রেখেছে এইভাবেই চলতে এই থাকবে। যে শুনছ, দেখ আসল কথা মুখটা বেরিয়ে গেছে গা। নো 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 রমু, এখানে স্টপ দিতে হবে, বুঝতে পেরেছো? আমি এটা মেনে নিয়েছি বলে যে তোমার আরো বউ মেনে নিব তা না, ঠিক আছে? না, সেটা সময় হলেই সেটা দেখতে পারবে। অ্যাকচুয়ালি বান্ধবী, আমার প্রিয় যদি আমাকে রেখে আরেকটা সতীন এই বাড়িতে নিয়ে আসে, আমি তো আমার প্রিয়কে বাধা দেব না। ওই কি? বাহ 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 বাহ। না না না, বাবার কিছু নেই, তুমি বিয়ে করতেই পারো, সেটা নিয়ে আমার কোনো সমস্যা নেই। কিন্তু হ্যাঁ, তুমি আমার বান্ধবী আরেকটা শাপলা আছে, তাকে বিয়ে করো। হ্যাঁ, কারণ হচ্ছে কি, তাহলে আমাদের দলটা আরো বেশি ভারী হবে, কি বলিস? শাপলা অনেক সুন্দর মেয়ে, ওর দাঁতটা এখান থেকে একটু হাতির দাঁতের মতন সামনে বেরিয়ে আসছে, তাতে কোনো সমস্যা নেই। হাসি যখন দেয় খুব ভালো লাগে, দাঁতটা বের হয়ে আসে। তাহলে কয়েকদিন পরে ওর বায়োডাটা সবকিছু আমাকে দিও। আচ্ছা। আর এই যে তাল গাছের মতো দাঁড়িয়ে কেন আছো? নতুন বউকে ফুল টুল দিয়ে বরণ করো। রমু, এখানে কিন্তু আরেকটা ঝামেলা হয়ে গেছে। কি ঝামেলা আপনার? এই আলু কিন্তু আমার কথা শুনে না, বুঝছো? কোনো কাজ করতে চায় না। আমি বললাম আমাকে এক কাপ কফি দিতে, দেয় নেই, কিন্তু আমাকে থ্রেড দেয়। ওই যে তোমার দুইটা হাত্তি হাত্তি ছেলে আছে না, ওদের থ্রেড দেয়। আসলে কি, আমি এখন ওই ঝামেলাতে যেতে চাচ্ছি না। আমি এখন আমার কলিজাকে নিয়েই থাকবো। সেটা তুমি পোষাই নিও। আসলে ঘটনা হয়েছে কি, আমার প্রিয় বলতে চাচ্ছে যে বাসর করতে আমাদের দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা বান্ধবী, বাসর ঘরে কি এসি আছে? এসি এই বাড়িতে এসি আমার রুমেই আছে। তাহলে বাসরটা আপাতত তোর রুমেই সেরে ফেলি, চলো প্রিয়। হ্যাঁ চলো কলিজা। আমি কোথায় থাকবো? তুই আপাতত কিছু সময় তোর এই আলু সতীনের সাথেই থাক। অতি উত্তম। হ্যাঁ, তুই বেলা হাসবে হাইয়া মাইয়া লোক খুঁজতে রইতেছে রে। বলছিলাম কি, আলু সতীন, ডোন্ট মাইন্ড, মানে আপনি যেখানে শোয়ার পরে কি একটু জায়গা থাকে পাশে? কেন জায়গা দিয়ে তুই কি করবি? আমি শুইতাম আপনার পাশে, আমার ঘর তো আমার বান্ধবী দখল করেছে। শোনো সিকোনালি, হ্যাঁ, তোমার আমার পাশে শোন লাগবো না, বুঝছো? তোমার এসি রুমে তোমার ওই যে তোমার বান্ধবী উপরে থাকো, তুমি নিচে যাই ঘুমাও, যাও ওখানে যাও গা। কথার মতো, হ্যাঁ? তুই যেমন ধাক্কা দিস, আমি ধাক্কা দিলে তুই টিকবি? হ্যাঁ, বকবাস এগুলো আইসে করতে, হ্যাঁ? আমার জীবনটা তো তসতস করতে আইছে। আমার আলু বানাই দিছে, পটল বানাই দিছে, আর কতক্ষণ পরে কি বানাই দিব আল্লাহ জানে। এগুলো কই থেকে নিয়ে আইছে আমার স্বামী ধন? হ্যাঁ, আমি আর কি করবো? আমার মাইয়ারও তো নাই, আমার দলটা তো পাতলা হয়ে গেছে, আমি তো একাই। আমার তো যে কোনো সময় আমার মাইরা ভালাইবে এই দুই শয়তানে। আল্লাহ রে আল্লাহ, আমি কি করবো? হ্যাঁ, কই যাবো? বুকির জমানু ব্যথা, কান্না নোনা জলে, ঢেউ ভাঙে চোখের নদীতে, অন্যের হাত ধরে চলে গেছো দূরে। পারি না তোমায় ভুলে থাকতে। ও প্রিয়া, আরে কই যাবো রে? আল্লাহ আল্লাহ, আমগো ঘরের বাইরে পড়তেছে। কি রে তোরা এখানে কি করিস রে বাবা? হ্যাঁ মা? কি করতেছ? হ্যাঁ? কিরে এ খেতা বালিশ নিয়ে নেই সুস্কে? তোমরা এখানে আইলা, তাও সাথে আবার বালিশ চাদর, এগুলা কি? বাবা, তোর বাপে যে ওই যে কাল নাকি দিনটা রয়েছে না, ওই কাল নাগিনি এত আছেই, লগে তোর বাপে আরেকটা কাল নাগিনি নিয়েছে, তাও চাকমা বিদেশি নি, বুঝছো? অনে আমাকে ঘর থেকেই বাই করে দিয়ে দিচ্ছে। আল্লাহ। কি কও মা? ও তুম ঘরে ঘর থেকে বার করে দিছে মানে? এটার পরিণতি তো খুব খারাপ হইব। ভাইজান কি করুন যায় কও? আমি তো বুঝতেছি না, তার মানে কি বাজান আবার বিয়ে করছে? ও সিরিয়াল বাই সিরিয়াল করতে আছে, আল্লাহ জানে কোন কিয়ামত নিয়ে পড়বো। শোনো ভাইয়া, বাবা কি বলছে জানো? বাবা বলছে বছর যাবে আর আমি একটা করে বউ নিয়ে আসবো। ও কয়দিন পরে আমাকে বাড়িতে শুধু বউ আর বউ ছাড়া কিছুই দেখা যাইব না। বুঝতে পারছি, আগের প্রতিবাদটা করা করে হয় নাই, এবারকার প্রতিবাদটা খুব কড়া করে দিতে হইবে। দুইটারে একসাথে আম গাছের সাথে বাইন্দা যখন পিটানিটা হইব, আমার দেখা যে কি শান্তি লাগবো গো ভাইজান। দূর তো শান্তি, এখন আমগো অশান্তি, অশান্তিকে আমি দূর করন যায় সেই চিন্তা কর।
মা হ্যাঁ? এক কাম করলে কেমন হয়? কি? ওরা সবই তো ঘরের ভিতরে আছে না, হ্যাঁ, হ্যাঁ। ঘরের ভিতরে তালা লাগাই দিয়া বাইরে দিয়া আগুন লাগাই দিম, কি কও? আগুন লাগাই দিবি? ওই দুই বান্ধবীর লাগে তো তোর বাপে আছে, তো তোর বাপও মরে দিব গা। আর ওই শয়তানি তো সব আগুন লাগাইছে, ওরই তো পুত হইব, কি কও? ঠিক আছে ভাইজান, তুমি আমার বড় ভাই, তোমার কোনো কথা মানি না, এই কথাটা আমি রাখবো। চলো যাই। আল্লাহ, এই কামটা করবি তোরা? কে তোমার কি মায়া লাগে বাজান লাগে? মায়া না, মানে স্বামী তো, তোর তো বাবা। আম্মা, হ্যাঁ, যার বিবেক নাই তার লাগা মায়া রেখা কোনো লাভ নাই। আজ হোক আর কাল হোক, মইরা যেহেতু যাইবো, আরো কয়েকটা বউ দেখানোর আগে আমরাই তারে মাইরা ফেলাই। চলো যাই। দেখ সূর্য, দেখ তোরা ভাবনা চিন্তা যা করা করবি বাবা, তারপরে যেন বিপরীতে কোনো কিছু, অন্য কিছু না হয়। দেখো মা, এছাড়া আর কোনো উপায় নাই। বাবার বিয়া থামাইতে হইলে এরকম একটা সিদ্ধান্ত নিতে হইব। সিদ্ধান্ত এইটাই, সব দিনে ঘরের ভিতরে বইরা বাইরে আগুন লাগাই দেব। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা আর দেরি করো না, তাড়াতাড়ি চলো। চলো। আচ্ছা চল চল। আল্লাহ রে আল্লাহ, ঠ্যাঙ্গা ওই বসকে খেলি। এতক্ষণ বাসর করে কি করে? আমি তো এতক্ষণ বাসর করছিলাম না। হ্যাঁ, ওই বান্ধবী, তো বাসর করা হয় নাই? আরে তাড়াতাড়ি বাইরে, তোর কথা আছে তো আগে। কি হয়েছে? শান্তি মতো কি বাসর করতে দিবি না নাকি? এই বাসর করাটাই মনে হয় আমার একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। আচ্ছা, তুমি এই সময় ডাকলা কেন? উফু, আমার নিয়ে তো এতক্ষণ বাসর করেন নাই, তাহলে আমার বান্ধবীর নিয়ে যে বাসর করবেন, তাইলে কি হইলো? এটা না কিছু হইলো না। না, মানে তোমার থেকে ওর পাওয়ার বেশি। আচ্ছা, আপনার যে বলছিলাম ওই যে আমার বান্ধবী শাপলার কথা, হ্যাঁ 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 হ্যাঁ। ওরে বিয়ে করবেন না? আরে আচ্ছা, শোনো, তাহলে চলো না আজকে যে একটু দেখা সাক্ষাৎ করি, মানে কথাবার্তা ফাইনাল করে রাখি। আচ্ছা ঠিক আছে, তাইলে আগে আমার বান্ধবী শাপলারে ফোন দেই। আপনার কাছে ফোন আছে? জিজ্ঞেস করে ও বাসায় আছে কিনা, ও তো মাঝে মাঝে কক্সবাজার চলে যায়। ওই বান্ধবী শাপলা, তুই কি বাড়িতে আসিস রে? আব্বা, এসব কি শুনতাছি আর কি দেখতাছি? আব্বা, এদিকে ফিরে তাকান, পরে কথা আমরা বলতেছি। আসছি। কি শুরু করছেন কি আপনি? একটার পর একটা, একটার পর একটা, মানে কি আপনি বইয়ের পৃষ্ঠা লিখতেছেন নাকি বিয়ে করতেছেন? আমরা তো এটাই বুঝতেছি না। প্রথম না মাইনা নিলাম, সেইভাবেই হোক। আমার মায় বলছে যে বাড়িতে সংসারে আগুন লাগাইস না, মাইনা নে বাবা, মাইনা নিছি। এটা কি করছেন? এটা দিয়ে পুরো বার্মিস। এই যে হ্যালো, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। আমি তোমার বাবার কলিজা, আমাকে সম্মান দিয়ে কথা বলবে, ওকে? ওরে বাবা, এই দিয়ে আবার ইংলিশও কয়? আমিও পারি হিন্দি, কুছ কুছ হোতা হে। কুসুতায় মানে কি? ওই যে হিন্দি কইতাছে, বুঝছ না? এবার তোমরা বোঝো, আমি কিন্তু দিন দিন আমার উন্নতি হচ্ছে। এক বউ হিন্দিতে পারদর্শী, আরেক বউ ইংরেজিতে পারদর্শী। এরপর আমি চিন্তা ভাবনা, আমার বান্ধবী শাপলা চাইনিজে হ্যাঁ, পারদর্শী। এরপরে আবার আসতেছে চাইনিজ, তারপরে আসবে জাপানি, তারপরে আসবে রাশিয়া। থামেন এবার, থামেন। সবই বুঝলাম, মায়ের খাওয়াতে কোনটা এক্সপার্ট ওইটার আগে ধরবো। এখন দেখেন এই দুটাতে কোনটা মায়ের খেতে বেশি পছন্দ করে, ওরে আমরা আগে পিটামু। ওকে আমাদেরকে বলতেছে? আমাদেরকেই তো বলতেছে। শোনো ছেলেরা, তোমাদেরকে বলতেছি, বেশি বার বেরো না। কথায় আছে না, পিপিলিকার পাখা গজায় মরিবার তলে, ঠিক আছে? তোমাদের পাখা দুইটা ছেদ ছেদ করে কেটে দিব, ঠিক আছে? বেশি বাড়াবাড়ি করলে। থ্রেট দিছিলাম না? হ্যাঁ, মামলা দেওয়ার থ্রেট দিছি না? সত্যি সত্যি কিন্তু মামলা ঠুকে দিব। আচ্ছা তোমরা থামো, আমি বলতেছি। শোনো বালকরা, তোমাদেরকে আমি স্পষ্ট একটা কথা বলি, তোমাদের যদি আমার এই বিবাহ পছন্দ না হয়, তাহলে তোমরা আমার বাড়ি ছাড়িয়া চলিয়া যাইতে পারো। বললেই হইল, এটা আমার বাপ দাদার ভিটা, এটা ছাড়া আমরা কোথাও যাবো না। যাবা না, ঠিক আছে, মিলেমিশে থাকা শেখো, ঝগড়া লাগাইতেছো কেন? আব্বা শুনেন, আপনার এই বার্মিস বউ যেই কয়েলকেলায় কথা কয়, ওরে আমি কিন্তু বার্মিস মাইর দিমু। আব্বা, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাঠুরিয়া, হাজার হাজার সন্তানরা কিন্তু তার বাবার গায়ে হাত তুলছে। আমাদের কিন্তু বাধ্য করেন না আপনার গায়ে হাত উঠাইতে। খামোশ! বাবার গায়ে হাত তুলবে বিয়াদব। ঠিক আছে, তোমরা যদি এতই পারো, তাহলে তোমরাও আমাকে বিয়ে করিয়ে দেখিয়ে দাও। পারবে না তো, পারবে না। এরা বিয়ে করবে কিভাবে? এদের তো বিয়ের ফুল এখনো ফোটেই নাই। আর তাছাড়া কোনো মেয়ে এদেরকে বিয়ে করবে না, কারণ সেই যোগ্যতাই নাই। বিয়ে করা তো মন মেজাজ তো ছিল, ভাবছিলাম চাকরি বাকরি একটা হইলে বিয়ে শাদী করবো।
তুমি যে হারে বিয়ে শুরু করছো হুম। আমরা বিয়ে করবো কেমনে? আচ্ছা, তাহলে কি বিয়ে করার জন্য তোমরা রাজি? হ্যাঁ, রাজি তো। তোমাদেরকে আমি অনেক বুঝিয়েছি, অনেক বলেছি যে বিয়ে করো, সংসারী হও। তোমার মা একা একা কাজ করতে করতে সে হাঁপিয়ে গেছে। সূর্যের মা, তুমি আমাকে ভুল বুঝেছো। এই যে যা দেখছো এগুলো সব হচ্ছে আমাদের এই তিনজনের নাটক। হ্যাঁ? হ্যাঁ, তবে আগে তোমাদেরকে এই দুটি মেয়ের পরিচয়টা দিন। রসুলপুর গ্রামের তাইজুদ্দিন তালুকদারের একমাত্র মেয়ে উর্মি তালুকদার, আর শ্যামপুর গ্রামের আসলাম খানের একমাত্র মেয়ে ফুল খান। এই দুটি মেয়েকে আমি পছন্দ করেছি আমার দুই ছেলের জন্য। সূর্যের জন্য আমি পছন্দ করেছি আমার উর্মি মাকে, আর আমার এই হারামজাদা ছোট ছেলেটার জন্য পছন্দ করেছি আমার এই ফুল মাকে। তোমরা আমাকে ভুল বুঝো না। আমি এই নাটকটা না করলে আমি দেখলাম যে আমার ছেলেদেরকে আমি বিয়ে করাতে পারবো না, তাই আমি নিজে এই নাটক সাজিয়ে আমার দুই বৌমাকে বাড়িতে নিয়ে এসেছি। হ্যাঁ মা, আসলে আপনার ছেলেকে আমি অনেকবার বলেছি আমাকে বিয়ে করো বিয়ে করো। সে আমাকে বলে আমি এখনো কোনো চাকরি বাকরি পাইনি, তোমাকে বিয়ে করতে পারবো না। আর সব সময় ওর বাবাকে ভয় পেত, বলতো আমি বাড়িতে বলতে পারবো না, বাবা মেনে নিবে না। এই জন্য আমি আর আমার বান্ধবী ফুল দুইজনে মিলে একদিন আঙ্কেলের সামনাসামনি হয়ে আঙ্কেলের সঙ্গে পরামর্শ করে এই সিদ্ধান্তটা নিই। মা, আপনার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছি, মাফ করে দিবেন প্লিজ। না না, ঠিক আছে বাবা। মা, আপনি আমাকেও মাফ করে দেবেন, অনেক বেয়াদবি কথাবার্তা বলেছি তো। না, ঠিক আছে ঠিক আছে। আসলে মানে যত যাই হোক, এটা আমার সংসার। আসলে তুমি যে এত নাটক করবা আমার তো বলো নাই কোনো সময়। ভালোই। সূর্যের মা, আমি হচ্ছি এই বাড়ির কর্তা, আমার তো কিছু দায়িত্ব আছে। আর কি করে ভাবলে যে আমি এই শেষ বয়সে আমার এই দুই জোয়ান ছেলে থাকতে আমি আবার বিবাহ করব? হ্যাঁ, আচ্ছা তুমি ওখানে দাঁড়িয়ে আছো কেন? মা, তুমি ওই পাশে যাও, আর বৌমা তুমি এই পাশে আসো, তুমি এখানে আসো, আমি কেন এখানে দাঁড়িয়ে আছি? বাহ, খুব সুন্দর মানিয়েছে আমার ছেলের কপালে যে এরকম সুন্দর সুন্দর বউ জুটছে। আমি আসলে তোমারে ধন্যবাদ না জানাই পারি না, তোমার অনেক অনেক ধন্যবাদ। এবার কিন্তু আমাদের সংসারটা স্বয়ং সম্পূর্ণ হলো। হ্যাঁ। কিন্তু আমার আলু শাশুড়ি মা, আমার একটা কথা আছে, আপনার ওই খাটে একটু বেশি জায়গা হবে, কারণ এখনো তো আমাদের বিয়ে হয়নি। বিয়ের আগ পর্যন্ত আপনার খাটে একসঙ্গে আমরা দুজনে থাকতাম।